নমস্কার, আমি ঝুমুর। আবার চলে এসেছি সন্ধেবেলা আরেকটি আমার জীবনে অভিজ্ঞতার কথা নিয়ে। এর আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম, কজন দেখেছেন জানি না। যদি দেখে থাকেন বুঝে থাকবেন যে আমি একটু ভৌতিক বিষয়ে কথা বলছিলাম, প্যারানর্মাল অ্যাক্টিভিটি, যেটা আমার জীবনে, আমার ফ্যামিলি মেম্বারদের জীবনে ঘটে যাওয়ার অসম্ভব সত্যি কথা। কোনো এখানে এক ফোঁটাও মিথ্যে কথা বা কোনো বানানো গল্প নয়, পুরোটাই সত্যি ঘটনার উপর ভিত্তি করেই আমি কথাগুলো বলছি। এর আগে আমি আমার বাবার সাথে ঘটে যাওয়া একটি ঘটনার কথা আপনাদের বলেছিলাম। আজকে বলবো আমার ভাইয়ের সাথে ঘটে যাওয়া একটি ঘটনার কথা। তখন আমি একটু বড় হয়েছি, এই 17-18 বছর বয়স হবে। আমার ভাই আর একটু ছোটো, 15-16 বছর বয়স হবে। ওই সময়কার ঘটনা। তা ওই সময় আমাদের বাড়ি থেকে, আমরা তো বেলঘরিয়ায় বাড়ি আমার, সেখান থেকে ডানকুনি যাওয়ার লাইন, যেটা আমাদের মেন লাইন সেটা না, ডানকুনি যাওয়ার একটি লাইন, যেটা আপনারা বেলঘরিয়া সম্পর্কে কারোর যদি ধারণা থাকে সে জানেন। ডানলাপ যে দিকটা, যে লাইনটা আর কি, বড়নগর স্টেশনের দিকের লাইন যেটা, সেটাই। আর সেখানে এখন যেটা বেলঘরিয়া এক্সপ্রেস রোড আর কি, সেটা একসময় দিল্লি রোড বলে আমরা জানতাম, বলা হতো আর কি। তখন ওটা মানে তৈরি হয়নি, অর্ধেকটা তৈরি হয়ে বন্ধ হয়ে গেছিলো। ওটা অনেক দিন ধরেই বন্ধ ছিল। সেই জায়গাটাতে মানে ওপরটা একটু স্টেশন লাইনটা, আর তার নিচে রোডটা, তার নিচে নর্মাল যে রাস্তা হয় সেরকম। তা ভোরের দিকে আর বিকালের দিকে মানুষ ওই জায়গাটা যেহেতু ফাঁকা, অনেক মানুষ ভিড় করতেন, ওখানে ঘুরতে বেড়াতেন, গল্প করতেন, এই ধরনের আর কি। একটু ভিড় হতো, সবাই ওখানে আড্ডা জমাতেন আর কি। তা আমিও অনেক সময় আমার জেঠুর সাথে, বাবার সাথে ওখানে বেড়াতে গেছিলাম। কিন্তু ভাই যেহেতু ওর ছেলে, ও একাই তখন ওর বন্ধুবান্ধব নিয়ে ওখানে বেড়াতে যেত। প্রত্যেক বিকেলবেলা গিয়ে বসতো, গল্পগুজব করতো। এরম একদিন গেছে, রোজই আসতো ফিরতো, যেমন নর্মাল জীবন কাটতো। কিন্তু এরকমই একদিন, শনিবার দিন ছিল সেদিনকে। তা সেদিনকেও সন্ধেবেলা ওরকম যথারীতি গ্রীষ্মের সন্ধে, মোটামুটি 7টা নাগাদ ফিরেছে। ফিরে এসেই হঠাৎ করে শুয়ে পড়লো। তা শুয়ে পড়ে কিছু সেরকম বলেনি, আমরা জানতাম যে ও ওই দিকে যায়। ঠিক আছে, শুয়ে পড়লো, বলছে শরীরটা ভালো লাগছে না আমার। বলতে বলতে ব্যাস জ্বর এসে গেল ওর, ভীষণ জ্বর, মানে এতটাই জ্বর, প্রায় 100, হঠাৎ করে 101-2 মতন জ্বর উঠে গেছে রাত্রিবেলা। তখন ওই সময় ডাক্তারও সেইভাবে, এখনকার যেরকম চট করে ডাক্তার সব জায়গায় পাওয়া যায়, ওই সময় কিন্তু পাওয়া যেত না। তার ঘরে যেমন ওষুধপত্র থাকে সেগুলো খাওয়ানো হলো, যেমন মাথায় জলপট্টি দেওয়া, যেরকম আমরা করি নর্মাল ঘরে, সেইভাবে হলো, সেইভাবে রাত্রেই কাটলো আর কি। তারপরে আমাদের পরের দিনকে সকালবেলা আমাদের সামনে একজন ডাক্তারবাবু বসতেন, সেখানে দেখানো হলো। তা সেই নিজেরম যথারীতি ওষুধ দেওয়ার দিল। তা জ্বর ওরকম 3 দিন ধরে কমছে না। সন্ধ্যের দিকে হলে জ্বর আরও বাড়ে, প্রচুর জ্বর, ছেলের অবস্থা একদম খুব গুরুতর। তা আমাদের একজন কলকাতায় একজন মানে ডাক্তারবাবু আমরা দেখাই আর কি, তাকে আমরা ধন্বন্তরী মনে করতাম, মানে কি তার ওষুধে কাজ হবে না এটা আমরা ভাবতে পারি না। তখন আমরা না, তার ফেলে রাখা যাবে না, চলো ওকে কলকাতায় ওই ডাক্তারবাবুকে, আমি নাম নিচ্ছি না ডাক্তারবাবু, তার কাছে দেখানো হোক। তা সেইভাবে নিয়ে যাওয়া হলো। এতই জ্বর, ও বাসে করে তো যেতে পারলো না, ট্যাক্সি ভাড়া করে ওই সময় নিয়ে যাওয়া হলো তাকে। তা সেইভাবে যখন সেখানেও দেখানো হলো, সেই ডাক্তারের ওষুধ, মানে আমরা জানি এবার তো ঠিক হয়ে যাবে নিশ্চয়ই। তা সেই নিয়ে এসে সেই ডাক্তারবাবুর ওষুধ খাওয়ানো শুরু হলো। সেই ডাক্তারবাবুর ওষুধ কোনো কাজে লাগছে না। 3-4 দিন কেটে গেল, এরকম জ্বর, সেই জ্বর রয়েছে, ছেলের অবস্থা আরও কাহিল হয়ে যাচ্ছে। এবার আমাদের মাথায় সেরকম কিছু আসেনি যে কী হতে পারে ব্যাপারটা আসলে। বলতে বলতে আমরা হচ্ছে মা, তখন আমরা এরকম আর কি, কথায় কথায় অনেক সময় বলা হতো যে হাওয়া বাতাস লাগছে। এখন হয়তো গ্রামের সাইডে, শহরের লোক অত মানে না হয়তো, কিন্তু গ্রামের সাইডে হয়তো শুনতে পারেন যে হাওয়া বাতাস লাগে সন্ধেবেলা বেরোলে, এই ধরনের কথা। তখন মা আমার বললো যে কী রে, কিছু এরকম হাওয়া বাতাস লাগেনি তো? বলাতে তখন আমার ভাইকে জিজ্ঞেস করা হচ্ছে যে কী রে, তুই সন্ধেবেলা কোথায় ছিলিস,
কী হয়েছিল সেদিনকে, তখন জিজ্ঞেস করা হচ্ছে আর কি। ওরও অত মাথায় ছিল না ব্যাপারটা। তখনও আমাদের বলছে আর কি যে হ্যাঁ মা, আমার এখন মাথায় আসছে যে আমি একটা জিনিস দেখেছিলাম সেদিনকে। তারপর থেকে এসে আমার কিন্তু শরীরটা খারাপ হলো। যে কী জিনিস? তা বলছে এরকম, আমরা ওই লাইনের মধ্যে বসছিলাম, যেহেতু ওই লাইনটাতে এখন একটু বেশি গাড়ি চলে, ট্রেন চলে, কিন্তু ওই সময় অনেক সময় ডিস্টেন্স ট্রেন চলাচল হতো আর কি। সেই জন্য ওই লাইনের মধ্যেও বসে অনেকেও গল্পগুজব করতো, ট্রেনে আসলে আবার উঠে যেত। এরকম ওরাও বসে বন্ধুবান্ধব গল্প করছিল। তা বলছে আমি বসে আছি গিয়ে বসেছি আর কি, নিচেটা একটা ট্রেন লাইন ভেবে বসেছি আর কি, কিন্তু কী আছে আমি অত দেখিনি নিচেটা। এরকম বসে অনেকক্ষণ গল্প করার পর আমার এক বন্ধু বলছে, কী রে তুই কিসের ওপর বসে আছিস দেখতো? বলে বন্ধুরা একদম ঝট করে সরে গেছে। ও বলছে কিসে বসে আছি? এবার মানে নিচের দিকে তাকিয়ে দেখছে একটা মানুষের পা, মানে কাটা পা, তার উপর বসে আছে ও। মানে ওই সময় কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল কোনোভাবে, পাটা হয়তো ছিটকে পড়েছিল, সেটা হয়তো কেউ অত খেয়াল করেনি, অনেকটা দূরে হয়তো ছিটকে পড়ে গেছিলো, ওইখানেই পড়েছিল পাটা। ও খেয়াল করেনি, লাইনের ধারে ওই মানে লাইনের পাশেই পড়েছিল, তো ওটার ওপরই গিয়ে বসেছে। ও তো ওই দেখে মানে ভ্যাবা চাকা খেয়ে একদম মানে ছিটকে দৌড়ে একদম সোজা, আর ওখানে নাকি দাঁড়ায়নি, সোজা বাড়ি চলে এসছে। এই হচ্ছে ঘটনা। তখন মা বলছে তাহলে তো ব্যাপারটা অন্যরকম নিশ্চয়ই। এবার মা বললো চল আমি ওই পিসিমা বলতে আমার মামার বাড়ি হচ্ছে বেলুড়ে একজন, আমার মামার বাড়ির পাড়াতেই একজন ভদ্রমহিলা থাকতেন। তাকে ওই পিসিমা বলে অভিনন্দন করা হতো আর কি। তিনি এইসব একজন ঠাকুরের আর কি, উনি কী বলবো, পূজা করতো আর কি ঠাকুর, হ্যাঁ, মা কালীর ভক্ত আর কি। তিনি ওই ধরনের ঝাড়ফুঁক করা, মানুষের এরম হাওয়া বাতাস লাগলে তাকে ভালো করা, এই ধরনের ওনার মধ্যে শক্তি ছিল আর কি। তা আমাদের এই ধরনের অনেক সময় আমরা গেছি, অনেক কাজেও লেগেছে। তা আমি আর মা সঙ্গে সঙ্গে সেখানে তারপরের দিন বিকালবেলা সেখানে চলে গেলাম। আসলে ঘটনাটা তো, এই ধরনের ঘটনা তো আপনারা শুনেছেন এর আগে, কিন্তু এই জায়গাটাই হচ্ছে আসল টার্ন ব্যাপারটা। তা ওখানে গিয়ে আমরা গেলাম, উনি একটু বয়স্ক মানুষ, আগেকার দিনে বয়স্ক মানুষ যেমন হয় এরকম। তার সাথে বললো আসো আমরা, আর ওনার সঙ্গে যেতে গেলে সন্ধ্যের দিকেই যেতে হতো। বলছে আসো, আমাদের যেমন বলা আসো বসো বলে সন্ধ্যে টন্ধে দিয়ে আমাদের জিজ্ঞেস করলো কী হয়েছে। তা মা তখন বললো যে এরকম ছেলের জন্য তো খুব জ্বর, এই জন্য আপনার কাছে এসেছি। তো উনি আমাদের হাত দিয়ে ইশারা করে বললো আচ্ছা আচ্ছা বসো দেখছি। আর কিছু উনি জিজ্ঞেস করলো না কী জ্বর না কী না বৃত্তান্ত। এবার উনি এরকম ছবি আর কি, মায়ের ছবি এরকম দেয়ালের মধ্যে লাগানো থাকে, ওখানটা থেকে দাঁড়িয়ে উনি কোনো মন্ত্রন্ত ব্যাপার দিয়ে কোনো জল পোড়া বা নুন পোড়া এরকম কিছু দিলে উনি ওগুলো পড়ে দেন। ওইখানটা একটা হাত দিয়ে উনি ওখান থেকে কিছু শক্তি ওনার মধ্যে আসে বা কিছু যাই। এবার উনি ওইখানটা ঠাকুরের, আমরা কিন্তু কিচ্ছু বলি না ওনাকে যে কী হয়েছে না হয়েছে। উনি ওই ঠাকুরের গায়ে হাত দিয়ে কিছু একটা মন্ত্র বলছেন, বলে ঠলে আমাদের দিকে তাকিয়ে উনি বলছেন যে ছেলে কোনো লাইনের মধ্যে ছিল, লাইনের মধ্যে কিছু দেখেছে। আমরা কিন্তু তার কিচ্ছু ওনাকে বলিনি, শুধু বলেছি জ্বর। আমরা সেই দিনকে মানে ওনার প্রতি আমাদের 100 গুণ বিশ্বাস আরও বেড়ে গেল। আমরা তখন বুঝলাম না সত্যিই ওনার কিছু শক্তি আছে, আর এইসব ব্যাপারেও কিছু যে একটা শক্তি হয়, শুধু আমাদের বিশ্বাস না, সামনে যে মানুষটা তারও একটা যে কিছু শক্তি হতে পারে, সেটা আমরা বুঝলাম আরও বেশি, আমাদের মানে ব্যাপারটা বিশ্বাসের জায়গায় গিয়ে দাঁড়ালো। তা তখন মা বলে হ্যাঁ হ্যাঁ এরকমই ব্যাপার একটা ঘটেছে। তো উনি এরকম একটা জল পোড়া, আমাদের জলটা আর কি, জল পোড়া বলতে জলের মধ্যে কোনো মন্ত্র আর কি পড়ে দেওয়া হয়, সেই জলটাকে খাওয়াতে হয়। ওরকম করে দিলেন, মানে বিশ্বাস করবেন না, আমরা বাড়ি চলে এলাম জলটা নিয়ে। পরের দিনকে আমার ভাইকে সেই যেভাবে বলেছিল সেইভাবে খাইয়ে দেওয়া হলো। মানে ম্যাজিক বোধহয় এইভাবেই হয়, মানে দুপুর থেকে ছেলে সুস্থ। মানে আশ্চর্যভাবে এত ওষুধ এত ডাক্তার করার পরেও কিচ্ছু হলো না, দুপুর থেকে ছেলের আর জ্বর এলো না, সুস্থ ছেলে।
3 দিন পরে মানে ও আবার বেরিয়ে মানে রাস্তায় যেমন একটু শরীরটা দুর্বল যে হয়েছিল, ওটা 3 দিন লেগেছিল কাটতে। তারপর একদমই পুরো সুস্থ, যেমন সাধারণ মানুষ সাধারণ জীবনযাপন করতে সে বেরিয়ে গেল। মানে এটাই আপনাদের কাছে শেয়ার করলাম যে প্রচণ্ডভাবে এটা সত্যি ঘটনা, আমার লাইফের ঘটনা, তাই আপনাদের কাছে শেয়ার করলাম। ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার।